আদায় করে না। এখন আমি কি করতে পারি? এতটুকু বাক্যের মধ্যে আপনি দুইবার বলেছেন আমার, একবার বলেছেন আমি। এই আমি আর আমার শব্দটা বলার জন্য আপনার যে অস্তিত্বটা তৈরি হলো, এই অস্তিত্ব তৈরি হলো মা বাবার দ্বারা। মা বাবা আপনাকে একবারের জন্য বিন্দু পরিমাণ খবর নেয় নেই, কিন্তু আপনি আপনাকে আমি আর আমার বলার যোগ্যতা আর শক্তি পেয়েছেন। এই অস্তিত্ব আপনার নিজের মধ্যে অর্জন হয়েছে। আপনার অস্তিত্ব যার রক্ত চুষে তাকে আপনি আজীবন সেজদা দিবেন, এরপরে এসে আপনাকে এক বিন্দু হক না দিলেও আপনার হক আদায় হতে পারে। দেওবন্দ এলাকার এক লোক তার বাবার সাথে বেয়াদবি করেছে। বাবাকে ঘাড় ধরে টেনে এনে ড্রেনের মধ্যে ফেলেছে। ঘটনার চক্রে যেই লোকে এই কাজ করছে সেই লোকের কোনো ছেলে নেই। হুজুর বলেন, আমরা জানি কোন ছেলে যদি তার বাবার সাথে মায়ের সাথে এমন অসদাচরণ করে তবে তার সাথেও পর্যায়ক্রমে সেই অসদাচরণ হবে। এটা আমরা জানতাম, এটা আমরা জানি, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু দুঃখজনক হলো ওই বেটার কোনো ছেলে নেই। এখন ঘটনা কেমন হলো? ছেলে বাবাকে আক্রমণ করেছে, ছেলে বাবাকে বেয়াদবি করেছে, ছেলে বাবার উপরে জুলুম করেছে। এখন এই ছেলের কোনো ছেলে নেই, আছে কয়েকটা মেয়ে। এখন ছেলে হিসাবে বাবার সাথে অসদাচরণ করলে ছেলে থাকলে না অসদাচরণ করতো, আমরা খাপে খাপে মিল পাইতাম। কিন্তু এখন তার যেহেতু কোনো ছেলে নেই, তো আমরা চিন্তা করতাম যে এটা কেমনে কার্যক্রম হবে। পরবর্তীতে দেখলাম ওই লোকের মেয়ে একদিন তার ঘাট ধইরা টাইনা আইনা ঠিক তার বাবারে যেখানে ফেলছে এই মেয়ে। আমি যখনই ওয়াজ মাহফিলে সফরে গেছি, যখনই কোথাও জ্যামে আটকে পড়েছি, লম্বা সময় বসে গেছি, আর পারতেছি না, আমি আমার মাকে ফোন দিয়ে বললাম, মা জ্যাম লাগছে, কেমন লম্বা সময় এখানে বসে আছি, কষ্ট হচ্ছে। আমার মা, আমার বাড়ি ফেনীতে, মা তার ভাষায় আল্লাহ তুই দয়া করো, আল্লাহ তুই রহম করো। আমাদের ফেনীতে তুমি রে তুই কর, আল্লাহ তুই দয়া করো, আল্লাহ তুই রহম করো, আল্লাহ তুই সহজ করো। আল্লাহ, আমার মায়ের মুখের এই কথা 5 মিনিট, 7 মিনিট, 2 মিনিট, 3 মিনিটের মধ্যে যা ছুটে যেত। আমি পেয়েছি। আরে দুনিয়ার সব অভিযোগ আমার মায়ের বিরুদ্ধে বলেছে। 1000 মানুষ, 1 কোটি মানুষ আমার মায়ের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করছে। খোদার কসম, সমস্ত অভিযোগ পায়ের নিচে, আমার মা আমার মাথার উপরে। কারণ অভিযোগ শোনার সময় নেই। মা বাবার বিরুদ্ধে কোনো অভিযোগ চলবে না। বউ অভিযোগ করবে, ছেলে মেয়ে অভিযোগ করবে, প্রতিবেশী অভিযোগ করবে, অন্য বোনে অভিযোগ করবে, অন্য ভাই অভিযোগ করবে। দুনিয়ার কোটি মানুষ আমার মায়ের বিরুদ্ধে আমার সামনে অভিযোগ করবে। সব অভিযোগ কচু পাতার পানির চেয়েও মূল্যহীন। আমার মা আসমানের চেয়েও মূল্যবান আমার কাছে। আল্লাহ আমাদেরকে উপকারী, প্রয়োজনীয় কিছু কথা বলার তৌফিক দান করুন। আমাদের আসলে প্রতি জুমায় গুরুত্বপূর্ণ জরুরি কথা বলা দরকার। এর মধ্যে আশপাশ থেকে কোনো প্রসঙ্গে যদি পরামর্শ আসে যে হুজুর এই সপ্তাহে এই বিষয়টা আলোচনা করলে আমাদের ফায়দা হবে, তখন আমি চেষ্টা করি ওই পরামর্শটা খেয়াল করতে। আজকে একজন অভিযোগ করলেন যে আমাদের এলাকায় এমন কিছু লোক আছে যারা নিজের জন্মদাতা মা বাবাকে কষ্ট দেন, মা বাবার সাথে মৌখিকভাবে অসৎ ব্যবহার করেন, মা বাবার সাথে শারীরিকভাবেও জুলুম করেন। এই বিষয়টা যখন আমার সামনে আসলো, তাহলে আমার আগ্রহ জাগ্রত হলো যে মানুষকে এই ব্যাপারে কিছু কথা বলি। আমরা মা বাবার হক নিয়ে আগে অনেক লম্বা কথা বলেছি, কয়েক জুমা কথা বলেছি। আজকে আবার যেহেতু কানে আসছে যে সন্তান কর্তৃক মা বাবা জুলুমের শিকার,
যিনি আমাকে এই কথাটা বললেন, আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি আমার বাবা লাগেন? না, আপনি যদি আমার প্রতি জুলুম করেন এটার কোনো বিচার আছে? আছে। এখন কোনো বাবার উপরে যদি সন্তান জুলুম করে ওটার কোনো বিচার নেই। কি মনে করেন? আরে আপনি আর আমি আর আপনি যদি একে অন্যের প্রতি জুলুম করি, আমার জুলুমের খেসারত আমাকে দিতে হবে। যদি কোনো সন্তান তার মা বাবার উপরে জুলুম করে, সে কি নরমাল খেসারতে চলবে? তার উপরে কত ভয়ঙ্কর খেসারত নেমে আসবে, কত ভয়ঙ্কর পরিণতি তার ভোগ করতে হবে। আমাদের উস্তাদ মুহতারাম আল্লামা আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ, দারুল উলুম দেওবন্দে, আমি ওনার কাছে তিরমিজি সানি পড়েছি, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড। ওখানে একটা হাদিস আছে, রিদার রাব্বি রিদাল ওয়ালিদাইন, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভর করে। আল্লাহ রাজি খুশি কিনা এই প্রশ্ন পেতে হলে ডানে বামে তাকিয়ে দেখতে হবে তার মা বাবা রাজি খুশি। মা বাবা রাজি খুশি তো তিনি বলতে পারেন যে আমার আল্লাহ আমার প্রতি রাজি খুশি। যে ব্যক্তির মা বাবা তার প্রতি রাজি নন, সেই ব্যক্তির রব তার প্রতি রাজি নন। এটা হাদিসের দ্বারা আমরা বুঝতে পারি। রিদার রাব্বি, রবের রাজামন্দি, রবের সন্তুষ্টি। রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টির উপর নির্ভর করছে। এখন বলেন, যেই ব্যক্তির প্রতি মা বাবা রাজি নয়, সেই ব্যক্তির প্রতি রব রাজি নয়, এই কথা আমরা বলতে পারি না? হিসাব মিলান, দুনিয়ার কত মানুষকে রাজি করার জন্য কত মানুষের চামচামি করেন। ও ভাই, প্রধানমন্ত্রীর রাজি করানোর জন্য এলাকার এমপির 5 হাঁটেন, আপনারা 5 হাঁটেন, চামচামি করেন। রবকে রাজি করার জন্য মা বাবার 5 হাঁটা উচিত। কারণ কোন চেয়ারম্যানের রেজামন্দির উপর প্রধানমন্ত্রীর রেজামন্দি নির্ভর করে না। কোন বড় ব্যক্তির রেজামন্দি ছোট ব্যক্তির চামচামির উপর নির্ভর করে না। আল্লাহর কসম, আল্লাহর সন্তুষ্টি মা বাবার চামচামির উপর নির্ভর করে। মা বাবার চামচা হতে পারলে সে বড় আল্লাহ পাগল। যে সন্তান মা বাবার চামচা, ওর চেয়ে বড় আল্লাহ পাগল আর কেউ নেই। এই হাদিস কি বলে? রিদার রাব্বি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টির দরওয়াজা খুলবে, আল্লাহর সন্তুষ্টির দরওয়াজা খুলবে। আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আমরা সবাই পাগল, কিন্তু কোন মাধ্যমে গেলে পাবো সেটা আমরা ধরি না। কোন কোন পথ পন্থা অবলম্বন করলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় সেই বিষয়টা আমরা কেন বুঝি না? দুনিয়ার শব্দ বুঝি, দুনিয়ার শব্দ বুঝি, এটা বুঝি না কেন? ভাইও, মা বাবা, আমার এক পরিচিত জন জিজ্ঞেস করতেছে, হুজুর, সেই পরিচিত যে ব্যক্তি, তার নামও আমার মনে আছে, সে বলতেছে, হুজুর, আমার আম্মা আব্বা আমার হক আদায় করে না, আমি এখন মা বাবার জন্য কি করতে পারি? আমি বললাম যে আমি 2বার বলছেন, একবার বলছেন আমার, আরেকবার বলছেন আমি। আমার মা বাবা আমার হক আদায় করে না, এখন আমি কি করতে পারি? এতটুকু বাক্যের মধ্যে আপনি 2বার বলেছেন আমার, একবার বলেছেন আমি। এই আমি আর আমার শব্দটা বলার জন্য আপনার যে অস্তিত্বটা তৈরি হলো, এই অস্তিত্ব তৈরি হলো মা বাবার দ্বারা। মা বাবা আপনাকে একবারের জন্য বিন্দু পরিমাণ খবর নেয় নেই, কিন্তু আপনি আপনাকে আমি আর আমার বলার যোগ্যতা আর শক্তি পেয়েছেন। এই অস্তিত্ব আপনার নিজের মধ্যে অর্জন হয়েছে। আপনার অস্তিত্ব যার রক্ত চুষে তাকে আপনি আজীবন সেজদা দিবেন, এরপরে এসে আপনাকে এক বিন্দু হক না দিলেও আপনার হক আদায় হবে না। আপনি আপনাকে আমি বলার যোগ্যতা পাইলেন কেমনে? বলেন, আপনি আপনাকে আমার বলার ক্ষমতা পাইলেন কেমনে? ওই মায়ের রক্ত চুষা। আরে আপনি আপনাকে আমি আর আমার, এই যে একটা বাক্যের মধ্যে 3বার বললেন, 2বার আমার, একবার আমি, এই 3বার আমি আমার বলার ক্ষমতাটা আপনি পাইলেন কোথায়? মায়ের রক্ত যদি আপনার শরীরে না থাকতো, মায়ের রক্তের অংশ যদি আপনার
শরীরের অংশ যদি আপনার শরীরের মধ্যে না আসতো, আপনি আপনাকে আমি আর আমার বলার যোগ্যতা পাইতেন কোথায়? মা যদি জন্মের পরে ডাস্টবিনে আপনাকে ফেলে দিয়ে যায়, এরপরে যদি আপনি কখনো খুঁজে পান যে এই আমার মা, খোদার কসম সাথে সাথে সেজদায় পড়বেন। মরণ পর্যন্ত মায়ের ভয়ে সেজদায় পড়ে থাকলেও মা তার রক্ত মাংস দিয়ে আপনার অস্তিত্ব তৈরি করে দিয়েছেন, এই জন্য আপনার ঋণ শুধু হবে না। কি হিসাব করেন আপনি? মা আমাকে কিচ্ছু দেয়নি, কিচ্ছু দেয়নি, আমাকে আমি বলার যোগ্যতা দিছে। বাবা আমাকে কিচ্ছু দেয় নাই, আরে কিচ্ছু দেয় নাই, আপনাকে আমি বলার ক্ষমতা দিয়েছে, এই অস্তিত্বটা তিনি দিয়েছেন। এরপর আপনার কি দরকার? পকেটে টাকা? আরে কি আপনার গায়ে জামা আছে কোন দিক দিয়ে? আপনার বডি না থাকলে জামা হতো থেকে, জামা না হলে পকেট হতো থেকে। আরে আপনার চোখ আসতো থেকে, হাত আসতো থেকে, যদি মা আর বাবার রক্ত আর শরীরের অংশ আমার মধ্যে না আসতো। কি দিয়ে আপনি মা আপনি হয়েছেন বলেন? কি দিয়ে? আপনি কি গাছে ধরেন? আপনি কি আকাশ থেকে ফেটা ফেটা নিচে পড়ছেন? আপনি কি জমিন ফেটা উঠে আসছেন? আপনি কি নদীতে ভেসে আসছেন? না, যাদের রক্তের অংশ কণিকা আপনার গায়ে ঐক্যবদ্ধ হয়ে সংঘবদ্ধ হয়ে আপনি হয়েছেন, তাদেরকে সেজদায় পড়ে থাকবেন, কিছু করবে না। তারা আপনাকে লাথি দিবে, এরপরও তার চামচামি করবেন। তারা আপনাকে উষ্টা মারবে, এরপর আপনি তার চামচামি করবেন, কারণ তার চামচামি ছাড়া রবের সন্তুষ্টি পাওয়া যায় না। তাদের চামচামি ছাড়া রবের সন্তুষ্টি পাওয়া যায় না। কত বড় দুঃসাহস মা বাবার সাথে অসদাচরণ করতে। আমি আল্লামা আরশাদ মাদানী সাহেবের যে ঘটনাটা বলেছি, তিনি দারুল উলুম দেওবন্দের দারুল হাদিসের মসনদে বসে তিরমিজি শরীফের হাদিসের কিতাব সামনে খুলে হাজারো ছাত্রের সামনে, সেই ছাত্রদের মধ্যে আমিও ছিলাম 2005 সালে, তিনি বলেছিলেন যে দেওবন্দ মাদ্রাসার এক লোক, দেওবন্দ এলাকার এক লোক তার বাবার সাথে বেয়াদবি করেছে। বাবাকে ঘাড় ধরে টেনে এনে ড্রেনের মধ্যে ফেলেছে। ঘটনার চক্রে যেই লোকে এই কাজ করছে, সেই লোকের কোনো ছেলে নেই। হুজুর বলেন, আমরা জানি কোন ছেলে যদি তার বাবার সাথে মায়ের সাথে এমন অসদাচরণ করে, তবে তার সাথেও পর্যায়ক্রমে সেই অসদাচরণ হবে। এটা আমরা জানতাম, এটা আমরা জানি, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু দুঃখজনক হলো ওই বেটার কোনো ছেলে নেই। এখন ঘটনা কেমন হলো? ছেলে বাবাকে আক্রমণ করেছে, ছেলে বাবাকে বেয়াদবি করেছে, ছেলে বাবার উপরে জুলুম করেছে। এখন এই ছেলের কোনো ছেলে নেই, আছে কয়েকটা মেয়ে। এখন ছেলে হিসেবে বাবার সাথে অসদাচরণ করলে, ছেলে থাকলে না অসদাচরণ করতো, আমরা খাপে খাপে মিল পাইতাম। কিন্তু এখন তার যেহেতু কোনো ছেলে নেই, তো আমরা চিন্তা করতাম যে এটা কেমনে কার্যকর হবে। পরবর্তীতে দেখলাম ওই লোকের মেয়ে একদিন তার ঘাট ধইরা টাইনা আইনা ঠিক তার বাবারে যেখানে ফেলছে, এই মেয়ে তার এখানে ফেলছে। এটা আরশাদ মাদানী সাহেব তার জামানে ক্লাসে আমাদেরকে শুনিয়েছে। আমি মাঝে কোনো সনদ ছাড়া সরাসরি তার বর্ণনা আমি ছাত্র হয়ে আপনাকে শুনলাম। কোরআন শরীফ খোলা, মসজিদের মিম্বার, মেহরাব, আল্লাহ সাক্ষী। আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভর করে। মনে রাখবেন, যিনি তার মা বাবার সাথে কটু কথা বলেছেন একবার, তিনি তার জীবনে তার সন্তান দ্বারা 2 বার কটু কথা আক্রান্ত হবেন। যে মা বাবার সাথে কোন সন্তান হাত উঠিয়েছেন, মনে রাখবেন আপনার সন্তান আপনাকে পা উঠাবে। লিখে রাখেন, কপালে লিখে রাখেন, বুকে লিখে রাখেন। এটা জুলুম না, এটা ডবল জুলুম। আমি ইঞ্জিনিয়ারকে আমাকে অভিযোগ করলেন, ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি তো আমার বাবা লাগেন না। না, আমি যদি আপনার সাথে জুলুম করি, আপনি কি মনে করেন এই জুলুমের কোনো বিচার নেই? আমার বাবার সাথে যদি আমি এটা করি, এটা মাফ, এটা মাফ না। এই জন্য ভাই, মা বাবা পাওয়ার ব্যাংক, মা বাবা হলেন পাওয়ার ব্যাংক। সবাই বলেন তো, মা বাবা হলেন। যে ব্যক্তির কেবল মা বাবার সাথে যত শক্তভাবে জড়ে থাকবে, ওই ব্যক্তির ইজ্জতের, হায়াতের, মর্যাদার চার্জ তত বেশি বাড়তে থাকবে। মা বাবা হলেন পাওয়ার ব্যাংক। যে ব্যক্তির কেবল মা বাবার সাথে যত মজবুতের সাথে যত লম্বা সময় আটকে থাকবে, যুক্ত থাকবে, ওই ব্যক্তির ইজ্জতের, ওই ব্যক্তির
ব্যক্তি যত মা বাবা থেকে বিচ্ছিন্ন সেই ব্যক্তি তত পাওয়ারলেস। যে ব্যক্তি মা বাবার সাথে যত দূরে ওই ব্যক্তি তত পাওয়ার শূন্য। মা বাবা পাওয়ার ব্যাংক। বলেন তো মা বাবা, দুনিয়াতে আর কোনো পাওয়ার ব্যাংক নেই। দুনিয়াতে আর কোনো পাওয়ার ব্যাংক নেই। আপনার সাথে খাতির রাখলে আমার ইজ্জত বাড়বে, প্রমাণ নেই। শ্বশুরের সাথে আমার সম্পর্ক বেশি থাকলে আমার ইজ্জত বাড়বে, এই কথা কোনো হাদিস কোরআনে নেই। আমার বিবির সাথে আমার সম্পর্ক প্রগাঢ় থাকলে আমার ইজ্জত বাড়বে, এই কথা হাদিস প্রমাণে নেই, হাদিস কোরআনে নেই। আমার দুনিয়ার অন্য কোন নেতার সাথে আমার সম্পর্ক যত যুক্ত থাকবে তত আমার পাওয়ার বাড়বে, এই কথা হাদিস কোরআনে নেই। কিন্তু কোরআন হাদিসে এই কথা প্রমাণ আছে যে যত বেশি মা বাবার সাথে যুক্ত থাকবে ওই ব্যক্তির হায়াত তত বেশি বৃদ্ধি পাবে। নবীজি জিজ্ঞেস করেন, তোমরা কি হায়াতে বরকত চাও? জি ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, তাহলে মা বাবার সাথে সদাচরণ করো। এবার বলেন, হায়াতের বরকতের পাওয়ার বাড়লো কি দিয়ে? মা বাবার সাথে যুক্ত থাকার দ্বারা। ইজ্জতে বরকত চাও? ইজ্জতে, জি, মা বাবার সাথে সদাচরণ করো। ইজ্জতের পাওয়ার বাড়ে মা বাবার সাথে যুক্ত থাকলে। আরে কেউ যদি রিজিকে বরকত চায়, নবীজি বলেন, কেউ যদি রিজিকে বরকত চায় সে যেন তার মা বাবার সাথে সদাচরণ করে। বলেন, রিজিকের বরকত হচ্ছে কি দিয়ে? মা বাবার সাথে যুক্ত থাকার দ্বারা। ভাইও, মা বাবা পাওয়ার ব্যাংক। আমি এই হাদিস থেকে মোট কথা শিক্ষা বের করেছি, মা বাবা পাওয়ার ব্যাংক। সন্তানের যাবতীয় পাওয়ার সঞ্চয়ের প্রধান মাধ্যম হলো মা বাবা। এজন্য মা বাবাকে গনিমত মনে করব। বলেন, মা বাবাকে গনিমত মনে করব। আপনারা বলেন তো, একজন পুরুষের জন্য কয়জন মহিলা বিবাহ করা হারাম? 14 জন। বলেন, পৃথিবীতে মহিলা আছে কতজন? এবার বলেন, আপনার উপরে হারাম কয়জন? বলেন না ভাই, আমার আজকে গলাবেন দুর্বলের জন্য আপনারা দুর্বল বলতে হবে না। পৃথিবীতে মহিলা আছে কয়জন? বলেন, অগণিত। আমার উপরে হারাম কয়জন? এই 14 জনের বাহিরে সবাইকে আমি বিবাহ করলে আমার জন্য হালাল। হ্যাঁ, সীমারেখা আছে 4 জন। তার মানে 4 জনের ভিতরে রেখে আমি পৃথিবীর সবাইকে বিয়ে করার অনুমতি আছে। 14 জন আমার জন্য হারাম। এই 14 জন ছাড়া বাকি দুনিয়ার সব মহিলা আমার বউর হালালিয়ত আছে, ইজাজত আল্লাহ তাআলা দিয়ে রাখছে। এবার বলেন, পৃথিবীতে মহিলা আছে কয়জন? মা কয়জন? একজন। বলেন তো, হারাম কয়জন? 14 জন। এর বিপরীতে বউ হওয়ার যোগ্যতা রাখে কতজনে? মা কয়জন? একজন। সারা দুনিয়ার মা হওয়ার যোগ্যতা রাখে কয়জনে? একজন। তুমি কত বড় নিব খারাপ, কোটি 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 শত কোটি মানুষ বউ হতে পারে, সেই একটা বউ লেগা পৃথিবীর আর কেউ মা হতে পারে না, এমন একটা মাকে তুমি বিয়াদবি করছো। আমি কি অঙ্ক বুঝাতে পারতেছি আপনাদের? কোটি কোটি মহিলা বউ হতে পারে, এই জাতীয় একটা বউর জন্য একজন মাত্র মা হতে পারে, আর কেউ মা হতে পারে না, এরকম একজন মায়ের সাথে তুমি বিয়াদবি করছো কেন? ভাইও, মা একজন হতে পারে, বাবা একজন হতে পারে, বউ অগণিত হতে পারে, শ্বশুর অভাব নাই, সবাই হতে পারে। আমি শুধু অঙ্ক বুঝাতে চাই, মা অনন্য, বাবা অনন্য। মা বাবা আলাদা, মা বাবা গনিমত। আপনারা আমার সাথে ইনসাফের সাথে একজন বলেন, যিনি জীবনভর চেষ্টা করতেন, দিনে তামান্না রাখতেন, আকাঙ্ক্ষা রাখতেন, চেষ্টাও করতেন, আকাঙ্ক্ষাও রাখতেন, যে আমার তৌফিক হলে, টাকা পয়সা হলে, অর্থকড়ি হলে আমি আমার মা বাবার খেদমত করব, অথবা যদ্দূর সাথে বলেই তো মা বাবার খেদমত করতেন। এরকম একজন লোক আমাকে বলেন, তখন আপনার অর্থ কম ছিল, ইচ্ছা বড় ছিল, সামর্থ্য কম ছিল, আকাঙ্ক্ষা বড় ছিল, এরপরে মা চলে গেছেন, ইন্তেকাল করে গেছেন, আজকে আপনার ইচ্ছাও আছে, সামর্থ্য আছে, ওই মাটা নাই, কেমন লাগে? একটু কি বলতে পারবেন কেমন লাগে? শুধু খারাপ লাগে না, কলেজের মধ্যে মাঝে মধ্যে ভীষণ ভাবে তুফান তৈরি হয়। আরে ভাই, একটা ভালো ঘর করলে, ভালো
ভালো একটা খাবার করলে কলিজার তুফান তৈরি হয়। যে সামর্থ্য ছিল না, ইচ্ছা ছিল, মা ছিলেন, আজকে সামর্থ্য আছে, ইচ্ছাও আছে, কত নেই। তুমি আপনি তো সুসন্তান তখন হবেন যখন আপনার ভালো খাবার সামনে আসলে আপনার কলিজা বিদীর্ণ হবে। আপনি তো সুসন্তান তখনই হবেন যখন আপনার সামর্থ্য তৈরি হয়েছে। আজকে আপনি হাজার মানুষকে দাওয়াত করে খাওয়াচ্ছেন, আজকে আপনি হাজার হাজার মানুষকে যাকাতের অর্থ বিতরণ করছেন। সেদিন আপনার ছিল না, সেদিন মা ছিল, বাড়ি নেই, আজকে আমার সামর্থ্য আছে, মা নাই। কলিজায় যদি তুফান তৈরি না হয়, অন্তর যদি ক্ষত বিক্ষত না হয়, তো তুমি কিসের সন্তান নিয়ে? একবার চিন্তা করেন তো, এই মা চলে গেলে তখন কি হবে? এই বাবা চলে গেলে তখন কেমন হবে? আজকে মা বাবা আছে, আজকে আমার জন্য মা বাবা সবচেয়ে বড় নিয়ামত। বলেন, আজকে আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত মা বাবা। এখন আপনি বলবেন, হুজুর আমার মা খালি আমার বোনের দিকে টানে, হুজুর আমার মা খালি আমার ছোট ভাইয়ের দিকে টানে, আমার দিকে টানে না। আপনি বলতে পারেন, এটার উত্তর হলো শারীরিকভাবে শক্তিতে আপনার বাবার শক্তি বেশি না মায়ের? শক্তিতে আমি শক্তিতে কার শক্তি বেশি? আমার না মায়ের? আমার। আপনারা জিজ্ঞেস করছি, ছেলে ছেলে করে না, আপনারা জিজ্ঞেস করছি। আপনি অভিযোগ করলেন, হুজুর আমার মা ওনার মেয়ের দিকে টানে, আমার মা ওনার ছোট ছেলের দিকে টানে, অভিযোগ আপনার। এবার বলেন, মা আর আপনি শক্তিতে আপনার বেশি না মায়ের? আমার প্রশ্ন হলো, মা ছেলের দিকে টানে, আপনি মাকে আপনার দিকে টানেন না কেন? শক্তি তো আপনার বেশি, আপনি হাত গুটিয়ে বেয়ে দেন কেন? মা খালি পোলার দিকে টানে, যা টানুক গা, আমি হাত গুটিয়ে রাখবো কেন? আপনি এসে অভিযোগ করার আগে মাকে আপনার দিকে টানতে পারেন না? কই টানেন নেই তো, অভিযোগ না করতে পারেন। আপনি নিজে স্বীকার করলেন শক্তিতে মা আমার থেকে দুর্বল। তো আপনি যদি জড়ায় ধইরা, এই জড়ায় ধইরা যদি কনসেন্ট চাকরি করি, আমার বাড়ির যাবি, আমার কাছে খাবি, আমার কাছে থাকবি, আমি খাওয়াবো, আমি পড়াবো, আমি পেশাব পরিষ্কার করবো, আমি তোমার পায়খানা পরিষ্কার করবো, তুমি কেন সেদিক চাইবা না? আমার থেকে শক্তিতে তো তুমি বেশি না, আমার কাছে থাকবা। মাকে আমার কাছে আটকে রাখবো, কি মা আরেক দিকে রাখবো? ওটা তো করি না, ওটা তো করি না, ওটা তো করি না। কোটি কোটি মাইয়া বলা যে আমার বউ হওয়ার যোগ্যতা, সেখান থেকে এক বেডিকে বিয়ে করিয়া হের আকর্ষণে যে মা দুনিয়ার কেউ মা হতে পারে না, তারা আমি ধাক্কা দিয়ে সরাই দিই। আমার তো হেস নাই, এহসাস নাই। এই জন্য ভাইও, মা যদি টানার টানুক, আমি মাকে টানবো। বলেন, মা যদি টানার টানুক, আমি মাকে টানবো। বাবা যেদিকে টানুক, আমি মাকে টানবো, বাবাকে টানবো। কারণ মা বাবাকে আমার দরকার, মা বাবাকে আমার দরকার। আমার ইজ্জতে আমার মা বাবা দরকার, আমার রিজকের বরকতে আমার মা বাবা দরকার, আমার সন্তানের বরকতে আমার মা বাবা দরকার, সন্তানের নিরাপত্তার প্রয়োজনে আমার মা বাবা দরকার, আমার হায়াতে বরকতে আমার মা বাবা দরকার, আমার নিরাপত্তার ব্যবস্থাপনায় আমার মা বাবা দরকার। আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি পৃথিবীতে বেঁচে আছেন, পাকিস্তানের একজন নাগরিক, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে ওনার অবস্থান। বর্তমান প্রথম সারির বুজুর্গদের একজন মৌলানা জুলফিকার আহমদ নকশবন্দি। উনি তার কিতাবের মধ্যে লিখছেন, একজন বড় আলেম, একজন বড় বক্তা, প্রতিবাদী এবং অনেক বড় লিডার। মনে করেন আমাদের সমাজে এখন মাওলানা মামুনুল হক এই পর্যায়ে নির্বিঘ্নে নির্দ্বিধায় যে কোনো সত্য কথা যে কোনো ভাবে বলতে পারেন, এরকম পর্যায়ের একজন বড় লিডার। উনি সারা দেশে দেশে ঘুরে ঘুরে জোরালো কণ্ঠে যে কোনো বাতিলের প্রতিবাদে জোরালো কথা বলতেন। তো ওনার মা ইন্তেকাল করছেন, হুজুর লিখতেছেন আরেক বুজুর্গের কথা, বড় ব্যক্তির কথা। ওনার মা ইন্তেকাল করছেন। পরে একদিন উনি ঘুমানোর পরে খাবে দেখতেছেন, কে? ওই যুবক আলেম। উনি স্বপ্নে দেখতেছেন কেউ একজন তাকে বলতেছে, মিয়া ভাই
এতদিন তো যেমনি পারছো এমনি চলছো, যেভাবে পারছো ওইভাবে উড়ে গেছো। যে কোনো কণ্ঠকে কেন্দ্র একাএকি পিচ্ছিল এবং রিস্কি রাস্তা অতিক্রম করেছ, কোনো অসুবিধা হয়নি। কারণ কি জানো? কারণ তোমার চলার পথে কোথাও তুমি পড়ে যেতে চাইলে আড়াল থেকে একটা শক্তি তোমাকে আবার রাস্তায় তুলে দিয়েছে। তুমি কখনো হোঁচট খেতে চাইলে আড়াল থেকে একটা পাওয়ার তোমাকে দাঁড় করিয়ে দিয়েছে, থমকে দিয়েছে। তোমাকে অগ্রসর হতে চাইলে সমস্যা দেখলে সেখানে তোমার সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে। তুমি যেভাবে চলছ সাবধান, তোমার সেই শক্তি, তোমার সেই পাওয়ার, তোমার সেই আগলে রাখার হাত ছানি এখন আর নাই। এখন তুমি চলতে হিসাব করে চলবে, এখন তুমি চলতে হিসাব করে চলো। তার মানে ওই যুবক আলেমের মা বেঁচে ছিলেন, মায়ের গভীর রাত্রের মুনাজাতের পাওয়ার সন্তানকে যেই পথে চলতে, যেই কোনো পথে চলতে সহযোগিতা করেছে। মা দুনিয়া থেকে চলে গেছেন, এখন পিছন থেকে আড়াল থেকে এক নীরব শক্তি আমার সঙ্গ দিত, সেই শক্তিটা এখন আর নাই। খোদার কসম, প্রতিটি সন্তানের জীবন চলার পথে এক অদৃশ্য মহাশক্তির নাম মা বাবার মুনাজাত। এক অদৃশ্য মহাশক্তির নাম কি? মা বাবার দোয়া, মা বাবার দোয়া। আল্লামা তকি উসমানী সাহেব হাফিজাহুল্লাহ, আল্লামা তকি উসমানী সাহেব তার লিখিত একটা কিতাব আছে তারাশে। এই কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছেন। বুজুর্গের নাম ভুলে গেছি। একজন মুসলমান যুবককে খ্রিস্টানরা জবরদস্তি বিনা কারণে, বিনা অপরাধে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। যুবক মুসলমান, ধরছে কারা? খ্রিস্টান। যখন তাকে অন্যায়ভাবে অকারণে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, তখন ওই ছেলের মা জামানার বুজুর্গ ওনার কাছে আসছে, এসে বলতেছে, হুজুর, খ্রিস্টানরা অন্যায়ভাবে আমার ছেলেটাকে গ্রেফতার করে নিয়ে গেছে, আপনি একটু দোয়া করে দেন। তো হুজুর কতক্ষণ মাথা নিচে করে রাখলেন, নিচের দিকে রেখে কতক্ষণ পরে মাথা তুলে বলতেছেন, আমি দোয়া করেছি, আপনি চলে যান। মহিলা চলে আসলেন। 2-3 দিন পরে ছেলে বাড়িতে হাজির। 2-3 দিন পরে ছেলে বাড়িতে হাজির। এখন আপনারা বলেন মা কি করবেন? মা হতভম্ব হয়ে ছেলেকে গলায় জড়িয়ে ধরে, ছেলেকে আদর করে একবার পিঠের কাপড় উঠায়, একবার হাতের কাপড় উঠায়। ও বাপ, তোরে কোন জায়গায় মারছে বাপ? ও বাপ, তোর দিক দিয়ে ব্যথা পাইছিস বাপ? তোরে যে নিয়ে গেল, তোরে কি করছে রে বাপ? তোরে মারছে নি কোন রে বাপ? কত রঙের কথা সন্তান হিসেবে মা সন্তানকে বলার কথা না? একবার গেঞ্জি উঠায়, একবার হাতা উঠায়, একবার পা উঠে দেখে তোমার কোন দিক দিয়ে মারছে রে, কোন দিক দিয়ে মারছে আমার ফোন আনারে। কি পরিমাণ মা আবেগ মুক্তি নিত। পরে ছেলে বলতেছে, মা, আমার সাথে একটা আনকমন ঘটনা ঘটছে। কি ঘটনা? আজ থেকে 2 দিন আগে খ্রিস্টানরা আমাদের ধরে নিয়ে যেতেছে। নিয়ে যাওয়ার পথে আমার হাতে হ্যান্ডকাপ পরা, পায়ে বেড়ি লাগানো। কত দূর যাওয়ার পরে হঠাৎ করে আমার হ্যান্ডকাপটা খুলে হাত থেকে পড়ে গেছে। হাত থেকে হ্যান্ডকাপ খুলে পড়ে গেছে। এখন হাত থেকে হ্যান্ডকাপ কেন খুললি বেটা? এই কথা কই আমার পিঠে দিছ, তুই হ্যান্ডকাপ খুললি কেন? আচ্ছা, আমার দোনো হাতে হ্যান্ডকাপ লাগানো, আমি খুলবো কোন দিয়া? আমার তো হাত নাই খুলে নেওয়া, অটো পড়ে গেছে। পরে এরা কামারের কাছে নিয়ে এটা আরো টাইট করে ঝালাই দিয়েছে, দিয়ে আমার হাতে লাগাইছে একদম শক্ত করে। আমি যেন খুলতে না পারি। আমার মতো নিয়ে যেতেছে আপন আপন অবস্থানে। হঠাৎ করে সবাই যখন আনমনা হয়ে গেছে, আমার হাত থেকে হ্যান্ডকাপটা খুলে আবার হয়ে গেছে। এইভাবে 3 বার হয়েছে এবং 3 বারই তারা আমার থাপ্পড় চপ্পড় দিয়ে বলে, তুই খোলস কেন? আরে আমি খুলবো কিভাবে? আমার হাত থেকে হ্যান্ডকাপ খোলার ক্ষমতা আছে নাকি? শেষ পর্যন্ত এই অলৌকিক ঘটনা দেখে তারা খ্রিস্টানদেরই এক গির্জা নিয়ে গেছে, আমার নিয়ে এক পাদ্রীর সামনে বসায় বলতেছে যে এই ছেলেটার
হাতে হেডফোন লাগাই, কতক্ষণ পরে খুলে যায়, আবার লাগাই, আবার খুলে যায়। খ্রিস্টান পাদ্রীর ছেলেটার চেহারার দিকে কতক্ষণ এভাবে চেয়ে আসছে, চেয়ে থেকে জিজ্ঞেস করতেছে, এই বেটা তোমার মা আছে? কি প্রশ্ন? তোকে সোনি সাহেব লিখছেন কিতাবের মধ্যে, আমি আমার থেকে বলছি না, তাতে সাহেব লিখছেন কিতাবের মধ্যে। ওই খ্রিস্টান পাদ্রীর ছেলেটার চেহারা দিকে কতক্ষণ তাকায় দেখে বলতেছে, ওই বেটা তোমার মা আছে? কাজী তোমার মা আছে। উপস্থিত সবাইকে বলতেছে, ছেলেটাকে ছেড়ে দাও, কারণ তার মায়ের দোয়ার শক্তিতে তার হাত থেকে হ্যান্ডকাপ করে যাচ্ছে। তার মায়ের দোয়ার পাওয়ারে, মায়ের দোয়ার শক্তিতে ছেলেটার হাত থেকে হ্যান্ডকাপ করে যাচ্ছে। ওর হাত, ওকে ছেড়ে দাও। কয়েক পরে ওই লোকগুলো ছেড়ে দিছে। ভাই, মায়ের দোয়ার শক্তিতে হাতের হ্যান্ডকাপ খুলে যায়। আপনারা বনি ইসরাইলের ওই ঘটনা পড়েছেন না? বুখারী শরীফের বর্ণনা, তিনজন লোক, তিনজন পাহাড়ের পাদদেশ অতিক্রম করে কোথাও যাচ্ছেন। হঠাৎ করে তুফান, প্রচন্ড বৃষ্টি, তুফানের তীব্রতা। তিনজন কি করলো? তুফান আর বৃষ্টি থেকে বাঁচার জন্য এরকম পাহাড়ের গুহার ভিতরে ঢুকে গেল। এখানে তো আর তুফান আসবে না, বৃষ্টি পড়বে না। হঠাৎ করে তুফানের তীব্রতায় উপরে থাকা একটা বড় পাথর একেবারে ছুটে গড়িয়ে এসে তাদের গুহার মুখের মধ্যে বসে। এখন বলেন, সেখানে বাঘের বয়স, সেখানে ধোঁয়ায় হয় না? আরবিতে একটা প্রবাদ আছে, ফাররামিনার মাতাল ওয়াকামা তাহতাল মিজাব। বৃষ্টির থেকে পালাইয়া ঝর্ণার নিচে গিয়ে বসছে। বৃষ্টিতে ভিজলে তো বেটা বাঁচতে পারতি, এমন জায়গায় গিয়ে আশ্রয় নিছে। এখন গুহার মধ্যে কি বলছে, একটা পাথর এসে পড়ছে। এখন এত বড়, এত ওজনী পাথর যে তিনজনে ধাক্কাইয়া সরানো কোনো অবস্থাতে সম্ভব না। এখন লোকালয় থেকে আলাদা দূরে, শক্তিতে তিনজনে পারবে না এটা সরাতে। আবার টেলিফোনের নেটওয়ার্কও নাই, টেলিফোনও নাই, কারণ ফোন করে ডাকবে, ভাই বিপদে পড়ছি। এবার আপনারা বলেন তো, এদের নির্ঘাত মরণ না, দুঃখে দুঃখে মৃত্যু ছাড়া তাদের আর কোনো পথ নেই। তিনজনের পরামর্শ করবে, এখন কি করি? এক কাজ করি, আমরা আমাদের জীবনের কোনো ভালো কর্ম আল্লাহর দরবারে পেশ করব, করে আল্লাহকে বলবো, আল্লাহ আমার এই ভালো কর্মটা যদি আপনার পছন্দ হয়, আপনি দয়া করে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন। ঠিক আছে? একজনে বলতেছে, প্রথম কথা কি বলে, আল্লাহ আমি আমার মাকে না খাওয়াইয়া সন্তানদেরকে খাওয়াতাম না, আমি নিজে খাবার বানাই আমার মাকে খাওয়াতাম। ও আল্লাহ, একদিন আমি খাবার বানাইয়া রাত্রে মায়ের কাছে গিয়ে দেখি মা ঘুমায় বসছে। এখন মাকে খাওয়াবো আগে, এটা আমার রুটিন। মাকে খাওয়াবো আগে, এটা আমার চিরাচরিত নিয়ম। সন্তান খাবে পরে। মা ঘুমায় রয়েছে, খাওয়াবো, খাওয়াতে হলে জাগাতে হবে। জাগাবো না, মা ঘুমাইতেছে, জাগ্রত করলে মায়ের কষ্ট হবে। এখন আমি খাওয়াতে পারছি না, মা ঘুমায়, জাগাতে পারছি না, মায়ের ঘুমে ডিস্টার্ব হবে। আমি মায়ের শিওরে খানা নিয়ে দাঁড়ায় রয়েছি। আল্লাহ, ও আল্লাহ, আমার নিয়ম হলে সন্তানদের পরে দিব, মারে আগে দিব। এখন সন্তান বলে যে খিদা, মা রয়েছি ঘুমাইয়া, আমি পড়ছি বিপদে। বুঝতেছেন না? সন্তানদের লাগছে খিদা, মা রয়েছে ঘুমিয়ে, আমি পড়ছি বিপদে। আল্লাহ, আমি আমার রুটিন মতো দাঁড়ায় রয়েছি। মা ঘুম থেকে উঠছে, মারে খাওয়াইছি, পরে সন্তানদেরকে খাওয়াইছি। রাত্রে সন্তানরা খানা না পাইয়া, খানা আমি তাদেরকে দেই নাই, এরা ক্ষুধা বুকে নিয়ে, ক্ষুধা পেটে নিয়ে ঘুমিয়ে পড়ছে। মা সকালে ঘুম থেকে উঠার পরে আমি মাকে খাওয়াইয়া সন্তানদেরকে খাওয়াইছি। ও আল্লাহ, আমার মায়ের প্রতি ভালোবাসা, মায়ের প্রতি মহব্বত, মাকে গুরুত্ব দেওয়া, যদি আপনি মহব্বত ভালোবাসে থাকেন, যদি আপনার পছন্দ হয়ে থাকে, আজকে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন। আমাদের নবীজি বলেন, লোকটা মুখ থেকে মায়ের দোহাই দিয়া দোয়াটা আসমানের দিকে পাঠাইতে দেরি, দোয়া আরশে আজিমের সাথে ধাক্কা লেগে তৎক্ষণাৎ নিচে এসে পাথরকে এমন ভাবে ধাক্কা দিয়েছে যে পাথর গুহার মুখ থেকে সরে গেছে। দোয়াটা কার?
দোয়াটা তার, আরে দোয়াটা সন্তানের, দোহাই দিছে কার? বলেন না দোহাই দিছে কার? তার মানে মায়ের দোহাইয়ে নির্ঘাত মৃত্যু থেকে বাঁচা যায়। এরে ভাই, মায়ের দোহাই দিয়ে নির্ঘাত মরণ থেকে বাঁচা যায়। মায়ের দোহাই দিলে নিশ্চিত বিপদ থেকে মুক্তি পাওয়া যায়, নিষ্কৃতি পাওয়া যায়। মায়ের দোহাই দিলে, এটা বুখারী শরীফের হাদিস, এটা আমাদের বানানো গল্প না, এটা বনি ইসরাইলের ঘটনা। মুহাম্মদুর রাসূলুল্লাহ গল্প শোনানোর জন্য বলেন নাই, তোমাকে, আমাকে, আমাদেরকে জীবন চলার পথে মাকে উসিলা হিসেবে মাথায় আর বুকে ধারণ করে চলার জন্য বলেছেন। নবীজি এমনি গল্প উনি দেবেছে এটা, ও আমার উম্মতরা শোনো, তোমাদের একটা গল্প শোনাই, এই জন্য বলেছেন? নাকি বনি ইসরাইল সেই কর্ম কইলে ফায়দা পাইছে, তোমরাও সেই কর্মে ফায়দা পাইবা, ওই ফায়দা অর্জনের জন্য বলেছে? মাকে মাথায় নাও, মাকে বুকে নাও, কারণ মা এমন এক পাওয়ার, মায়ের নাম বলে উপরে দোয়া পাঠাইলে নিচের বিপদ ছিটকে যায়। মা এমন শক্তি, মা এমন এক পাওয়ার, বাবা এমন এক পাওয়ার। ভাইও, মা বাবাকে নিজের শক্তি বানান, মা বাবাকে নিজের ইজ্জতের উপকরণ বানান, নিজের দুনিয়ার সম্মানের, নিজের আখিরাতের মুক্তির প্রধান উপায় বানান মা বাবাকে। আমি আমার জীবনের গল্প শুনাই। ঢাকা চট্টগ্রামের রাস্তাটা তৈরি হয়েছে, ডবল তৈরি হয়েছে। আমি আগে বহু আগ থেকে ওয়াজ করি, বিভিন্ন জায়গায় মাহফিলে সফর করি। যাত্রাবাড়ির জ্যাম, এটা তো হলো নিত্য রুটিন। দাউদকান্দি ব্রিজের জ্যাম, এটা নিত্য রুটিন। সামান্য একটা অসুবিধা হলে জ্যাম লেগে যাওয়া, এটা কমন ব্যাপার। আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনাদেরকে অনুপ্রেরণা যোগানোর জন্য বলছি, আমার মা আল্লাহ হায়াত বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ দীর্ঘ হায়াত এবং সুস্থতার নিয়ামত দান করুন। আমি যখনই ওয়াজ মাহফিলে সফরে গেছি, যখনই কোথাও জ্যামে আটকে পড়েছি, লম্বা সময় বসে গেছি, আর পারতেছি না, আমি আমার মাকে ফোন দিয়ে বললাম, মা জ্যাম লাগছে, কেমন লম্বা সময় এখানে বসে আছি, কষ্ট হচ্ছে। আমার মা, আমার বাড়ি ফেনীতে, মা তার ভাষায়, আল্লাহ তুই দয়া করো, আল্লাহ তুই রহম করো। আমাদের ফেনীতে তুমি রে তুই কর, আল্লাহ তুই দয়া করো, আল্লাহ তুই রহম করো, আল্লাহ তুই সহজ করো। আল্লাহ, আমার মায়ের মুখের এই কথা 5 মিনিট, 7 মিনিট, 2 মিনিট, 3 মিনিটের মধ্যে জ্যাম ছুটে যেত। আমি পেয়েছি। আরে দুনিয়ার সব অভিযোগ আমার মায়ের বিরুদ্ধে আমার কাছে। 1000 মানুষ, 1 কোটি মানুষ আমার মায়ের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করছে। খোদার কসম, সমস্ত অভিযোগ পায়ের নিচে, আমার মা আমার মাথার উপরে। কারো অভিযোগ শোনার সময় নেই। মা বাবার বিরুদ্ধে কোনো অভিযোগ চলবে না। বউ অভিযোগ করবে, ছেলে মেয়ে অভিযোগ করবে, প্রতিবেশী অভিযোগ করবে, অন্য বোনে অভিযোগ করবে, অন্য ভাই অভিযোগ করবে। দুনিয়ার কোটি মানুষ আমার মায়ের বিরুদ্ধে আমার সামনে অভিযোগ করবে। সব অভিযোগ কচু পাতার পানির চেয়ে মূল্যহীন। আমার মা আসমানের চেয়ে মূল্যবান আমার কাছে। কোন মা বাবার বিরুদ্ধে অভিযোগ শোনা হবে না, শোনার সুযোগ নাই। কারণ তোর মতো বউ কোটি কোটি হওয়ার যোগ্যতা রাখে, ওনার মতো মা আর কেউ হওয়ার যোগ্যতা রাখে। আরে তোর মতো বউ কোটি 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 হওয়ার যোগ্যতা রাখে, ওনার মতো মা হওয়ার আর কেউ যোগ্যতা রাখে না। সুতরাং তোদের অভিযোগ আমার সামনে দাম নাই, মূল্য নাই। উনি কি করেছে? উনি বেশি খেয়ে ফেলছে। কি করেছে? উনি আমাকে না দিয়ে আরেকজনকে দিয়ে দিছে। কি করেছে? উনি আমার কেনা জিনিসটা অন্যজনকে খরচ করে ফেলেছে। করুক, করুক। আমার আজকে হাতের শক্তি আছে, আমার কামাই আছে। আমার কামাইটা আমার মা ইসরাফ করেছে, আমার মা তাসাররুফ করেছে, আমার মা খরচ করেছে, আমার মা কাউকে দিয়ে দিছে। আমার কেনা জিনিস আমারে খাওয়াই নাই। কিসে খাওয়াই নাই? মা খেয়েছে, মাকে দিয়েছি। আমার খাওয়াই নাই, কিসে খাওয়াই? আমার পোলারে খাওয়াই নাই, কিসে খাওয়াই নাই? আমি কম্বল কিনে দিছি, আমার কম্বল আমার পোলার না দিয়া আরেকজনের পোলার দিয়ে দিছে। দেখ, আমার মার ক্ষমতা আমি আমার মাকে দিয়ে দিছি। মা তাসাররুফ করবে, সে যেখানে মন চায় সেখানে করবে। আমার কি অভিযোগ?
দুনিয়ার সবার বিরুদ্ধে আমার অভিযোগ আছে, আমার মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। দুনিয়ার সবার অভিযোগ গ্রহণ করা হবে, মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ গ্রহণ করা। সিদ্ধান্ত নেন, আল্লাহ মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ গ্রহণ করা হবে না। আমি বাবাকে পাইনি 2005 সালে, আধুনিক যুগ, ডিজিটাল যুগ। প্রসঙ্গত কথাটা বলি, আমি দারুল উলুম দেওবন্দে তখন পড়ি 2006 সালে। আমার আব্বা ইন্তেকাল করছেন, আমি 3.5 মাস পরে শুনছি। মোবাইলের যুগ, এই ডিজিটাল যুগ, 2006 সাল তো মোবাইলের যুগ। 3.5 মাস পরে আমি আমার আব্বার মৃত্যু শুনছি। আমার এক চাচা থাকেন কুয়েতে, উনি দেওবন্দের ফারেক মৌলানা আব্দুল বাকি সাহেব হাফিজাহুল্লাহ, ওনার সাথে আমার প্রতি মাসে কথা হয়। চাচা আমাকে মাঝে মধ্যে টাকা টুকা পাঠান, কিছু খাইও, কষ্ট করো না, ভালো করে পড়ালেখা করো। আমি দারুল উলুম দেওবন্দের, আপনারা ইন্টারনেটে গিয়ে দেখবেন মসজিদ রশিদ দেওবন্দ, দারুল উলুম দেওবন্দের মসজিদ রশিদ, যেখানে একত্রে 40,000 মুসল্লি নামাজ পড়তে পারে। তাজমহলের চেয়েও সুন্দর করে প্রতিষ্ঠিত একটা মসজিদ দারুল উলুম দেওবন্দের মসজিদ রশিদ। আমি মসজিদ রশিদের আযান এবং সানি ইমাম হিসেবে দায়িত্ব করি 2005 সালে। মসজিদ রশিদে নামাজ পড়ানোর সুযোগ হয় আমার, আযান দেওয়ার সুযোগ হয় আমার। সেই সূত্র ধরে আমার মুরব্বীগণ আমাকে আলাদাভাবে মূল্যায়ন করেন, আমার চাচা, আমার অন্যান্য মুরব্বীগণ। আশ্চর্য, আমার বাড়ি থেকে আমার নানার বাড়ি প্রায় 7 কিলোমিটার দূরে। আমি আমার মামাতো ভাইকে ফোন করে বললাম যে ভাইয়া, আব্বার সাথে একটু কথা বলতে মন চাচ্ছে। অনেক লম্বা ইতিহাস, সবগুলো বলার সময় নেই, আব্বার সাথে একটু কথা বলতে মন চাচ্ছে। 3.5 মাস পরে এখন ভাইয়া তো ভেবাচেকা খেয়ে গেছে, কিরে আব্বার সাথে কথা বলতে মন চাচ্ছে, এটা কি কথা? 3.5 মাস আগে আব্বা মারা গেল, এখন আমার লগে কথা বলতে পারে। এখন সে ভেবেচিন্তা খেয়ে তার বাবার কাছে নিয়ে একবার নোমান কি করে শুনেন তো মামা মোবাইলটা হাতে দিয়েছে। মামাও ইন্তেকাল করছেন কত কিছু আগে। আল্লাহ, উনি বড় আলেম ছিলেন, আল্লাহ ওনাকে মাগফিরাত দান করুন। মামা মোবাইল হাতে নিয়ে বলতেছে, মানে কতক্ষণ চুপ করে রয়েছে, এরপরে বলতেছে যে তোমার আব্বা তো ইন্তেকাল করছে। আচ্ছা, কবে কবে আমার আব্বা ইন্তেকাল করছে? হয়ে গেছে অনেক দিন, 3.5 মাস হয়ে গেছে, আমার হয় না। পরে আমার চাচা ফোন করছেন কুয়েত থেকে, উনি এখনো কুয়েতে থাকেন। ফোন করছেন, পরে আমি ধরছি চাপ দিয়ে যে আব্বা মারা গেলেন, সারা এলাকার মানুষ জানাজা করেন। আমি কেন শুনলাম না? আমার চাচার প্রথম উত্তর হলো, তোমার পড়ালেখা সমস্যা, তোমার পড়ালেখা ডিস্টার্ব হবে, তোমার আব্বা তো চলে গেছেন, সেটা তোমার শোনাইলে যদি তোমার পড়ালেখা ডিস্টার্ব হয়, চিন্তা করেন পড়ালেখার সমস্যা হবে। এই কারণে আমাকে 3.5 মাস আব্বার ইন্তেকাল সংবাদটা শোনানো হয়নি। এখন আমার কাছে আছেন কে? মা, বলেন কে আছেন? আব্বাকে আমি ছাত্র জীবনে দেখেছি, আমার আব্বা আমাকে 50 টাকা যদি কোনো সময় দিতেন, আমি 20 টাকা ফেরত দিতাম। আব্বা, আপনার কাছে টাকা নাই আমি জানি, আমি ফেরত দিতাম। আমার ছাত্র জীবন কেটেছে বালিশ পেটে চাপা দিয়ে। আমি সকাল থেকে দুপুর পর্যন্ত তাকে, নাস্তার পর পর্যন্ত তাকরার করাতাম। আমি পেটে বালিশ চাপা দিয়ে তাকরার করাতাম। আমার সাথী সঙ্গীরা বলতে পারবেন আমার এই বয়ান রেকর্ড হচ্ছে। সেই আমি, আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছেন, চিকিৎসার অর্থের অভাবে চিকিৎসা জোরালো করতে পারি নাই। সেই আমি 1 মাস তারাবি পড়াইছি, একত্রে $10,000 আমার হারিয়ে দিয়েছে। আমি এভাবে টাকার কোনায় ধরে $10,000 একত্রে গুনছি। আপনি বলেন, আমি যে নাস্তা করতে পারি নাই, আমার আব্বার চিকিৎসা টাকার অভাবে করতে পারি নাই, সেই আমি 1 মাসে শুধু তারাবি পড়াইয়া হাতিয়ে পেয়েছি $10,000।
আব্বা তো নাই, কারণ আমার কাছে আছে মা। খোদার কসম, মা আমার আব্বা, মা আমার মা, মা আমার আব্বা, মা আমার মা। আমার আব্বা হলেও মা, মা হলেও মা। দুনিয়ার সবার অভিযোগ শোনা হবে, মায়ের বিরুদ্ধে অভিযোগ শোনা হবে না। দুনিয়ার সবার অভিযোগ গ্রহণ করা হবে, মায়ের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করা হবে না। আপনি সিদ্ধান্ত নেন, মাকে কিভাবে মানুষ মারে? আরে মাকে কিভাবে কটু কথা বলে? মাকে কিভাবে কটু কথা বলে? মায়ের পা আর আমার মাথা, খোদার কসম, মায়ের পায়ের মর্যাদার চেয়েও আমার মাথার মর্যাদা কম। মায়ের পায়ের মর্যাদার চেয়েও আমার মাথার মর্যাদা কম। আমার মাথার মর্যাদার চেয়েও মায়ের পায়ের মর্যাদা বেশি। কোন সাহসে মাকে গালি দেন? কোন সাহসে মাকে গরম কথা বলেন? কোন সাহসে মায়ের প্রতি আঙ্গুল উঠান? কোন সাহসে? ভাই, কোরআনের আয়াত, আহাদিস অনেক আছে এই প্রসঙ্গে, অনেক কথা। আমি এতটুকু অনুরোধ করছি, হাত জোড় করি, মা বাবা পাওয়ার ব্যাংক। যে নিজের ইজ্জত চায়, রিজিক চায়, নিরাপত্তা চায় এবং সন্তানদের নিরাপত্তা চায়, নিজের হায়াতে বরকত চায়, সে যেন মজবুত সাথে মাকে নিজের করে নেয়। সে যেন মজবুতের সাথে বাবাকে নিজের করে নেয়। পারবো না ইনশাআল্লাহ? বলেন, দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত আমার মা বাবা। আমার সবচেয়ে বড় নিয়ামত আমার মা বাবা। আমার সবচেয়ে বড় পাওয়ার এবং শক্তি আমার মা বাবা। কোনো সময় করবো না ভাই, মা বাবার সাথে অসদাচরণ করবো না, করবো না। আমার মা বাবা আমার। ও ভাই, আমার মা বাবা, আপনার মা বাবা বলেন না, আপনার, আপনার মা বাবা আপনার, আমার মা বাবা আমার। আমার মা বাবাকে ইজ্জত আপনি দিচ্ছেন না, আপনার মা বাবাকে ইজ্জত দিতে আমি যাচ্ছি না। আপনার মা বাবাকে ইজ্জত আরেকজন দিচ্ছে না, তা আপনিও দিচ্ছেন না। তো ওই বেচারা মা বাবা যাবে কোথায়? এ ভাই, ওই বেচারা মা বাবা যাবে কোথায়? আপনার মা বাবাকে আরেকজন ইজ্জত দিল না, আপনিও দিলেন না, তো তারা কি করবে? এজন্য ভাই, আপনার মা বাবা আপনার সম্পদ, আমার মা বাবা আমার সম্পদ। আপনার মা বাবা আপনার সম্পদ, আমার মা বাবা আমার সম্পদ। সম্পদের মূল্যায়ন করি, মা বাবার ইজ্জত দেই, মাথার উপরে রাখি, বুকে জড়িয়ে রাখি। মা বাবাকে সবসময় আরাম দেওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের যাদের মা বাবা আছে ওনাদের সবাইকে সিহহাত ও আফিয়তের সাথে হায়াতে তয়্যিবা দান করুন, হায়াতে বারাকা দান করুন। আমাদের জন্য মা বাবার রহমত হিসেবে লম্বা সময় দুনিয়াতে বাঁচিয়ে রাখুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।